লাউয়ের তরকারি একদম হয়ে গেছে। তো এবারে আমরা এতে হয়ে গেছে, ভাজা মশলাটা করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা লাউতে দিয়ে দেবো। তো এবারে আমাদের তরকারি পুরো কমপ্লিট, এবারে নামিয়ে নেবো তরকারিটা। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা রান্না করব লাউয়ের রেসিপি। তো তার জন্য আমরা লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর কচি একটা লাউ, একদম কচি লাউটা পাচ্ছ, একদম কচি লাউ। আর সাথে নিয়ে নিয়েছি আলু, তো আলুগুলোকেও আমরা ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। লাউ দিয়ে আজকে রেসিপি হবে, আর লাউয়ের রেসিপির জন্য যে মশলাগুলো নিয়ে নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের দিকে। তো এখানে নিয়েছি আমরা আদা কুচি, নিয়েছি 2 চামচ আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো তাতে চিড়ে। আর শুকনো মশলায় নিয়েছি জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা, এগুলো আমরা ভেজে মশলা করব, গুঁড়ো করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর জিরে, আর সাথে আছে নুন, হলুদ। তাহলে চলো রেসিপিটা ঝটপট শুরু করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা এখানে কড়াতে আমি দিয়ে দিয়েছি, আর একদম স্লো ফ্লেমে রেখেছি। একটু ভাজা ভাজা চড়চড় করে উঠলে পরে মশলাগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি এতে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমরা এতে প্রথমে আলু দিয়ে দেবো। তো বন্ধুরা এবারে আলুটা দিয়ে দেবো। আর আমাদের আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমরা মশলাগুলো দিয়ে লাউ দিয়ে দেবো উপরে। তো বন্ধুরা আমাদের দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবারে আদা বাটাটা দিয়ে দেবো। তো আদাটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এতে দিয়ে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতো নুন দিচ্ছি। এবারে লাউটা দিয়ে দেবো বন্ধুরা। লাউটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। লাউয়ের এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের লাউয়ের তরকারি, এটা হচ্ছে মসুর ডাল আর সাদা ভাত। তো আজকের আমাদের রেসিপি এটাই, দেখতেই পাচ্ছ।